বাগেরহাটে একটা ঘটনা আছে, 22 বছর মৃত্যুর সেলে থাকার পরে খালাস পেয়েছেন। ওই ভদ্রলোকের ইন্টারভিউ নিয়েছিলাম, ওনার সঙ্গে কথা বলেছিলাম। মৃত্যুর সেল থেকে বের হয়ে দেখেন স্ত্রী চলে গেছে, বাচ্চা 2জন ছিল, এরা বড় হয়ে বিভিন্ন দিকে চলে গেছে, আর কেউ বাবার খবর রাখে নাই। তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে। তার কথা হলো, আমি মৃত্যুর সেলেই ভালো ছিল। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যে পরিমাণ মামলা পেন্ডিং আছে, তাতে 7,440টা পরে প্রতি মাননীয় বিচারপতির অ্যাসাইনমেন্ট দিলে প্রতিজনের ঘাড়ে পড়বে 7,440টা। অর্থাৎ আপিল বিভাগে বিচারপতি আছেন এখন 5 জন। এটি যদি ওনারা সকলে মিলে দিনে 24 ঘন্টা শুক্র শনিবার সহ আগামী 10 বছরও কাজ করেন, তাও নিষ্পত্তি করা সম্ভব। সিস্টেম ফেইলের। সংস্কারের কথা তো আর আমরা শখে বলি নাই, আন্দাজে বলি নাই। সংস্কার হইলে না হইলে আমাদের ব্যক্তিগত সুটকুট পরা ভালো হবে, এই জন্য তো আমরা সংস্কারের দাবি তুলেছিলাম না। এই সিস্টেমেটিক চেঞ্জ যদি করা না যায়, অনলি বিকজ সেমিনার সিম্পোজিয়াম, সরকার আসবে, সরকার যাবে, একজন মিনিস্টার হবে, আরেকজন প্রাইম মিনিস্টার হবে, আমরা সিনিয়র অ্যাডভোকেট হিসাবে সাইজে গুইজে বাবু সাহেবের মতো সকালে যাব, মামলা করব, সন্ধ্যায় কয়টা টাকা নিয়ে বাড়িতে ফিরবো, এ দিয়া বাংলাদেশের জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনোদিন কারো পক্ষে আপডেট করা সম্ভব নয়। যখন যা নিষ্পত্তি হওয়ার কথা তখন তা নিষ্পত্তি না হওয়ার কারণে অনেক বিচার প্রার্থীদের মধ্যে হতাশার লেভেল এই পর্যায়ে পৌঁছে অনেকেই মন্তব্য করেন, আর এই বারান্দায় আসবে। এখন ভাই, সরকারে কে আসলো, সরকারে কে গেল, আসবে তো কেউ না কেউ তো প্রাইম মিনিস্টার হবে, যে দলেরই হোক, যে লোকেই হোক, হোক না। কিন্তু এই সিস্টেম যদি স্মুথ, ট্রান্সপারেন্ট, কুইক, অ্যাকাউন্টেবল ব্যবস্থা তৈরি করা না যায়, তাহলে মিটিং মিছিল করে আর স্বপ্ন দেখে শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই কপালে জুটবে না। কথাটা একটু খারাপ মনে হলো, বা দিস ইজ হোয়াট ইজ মাই গ্রিভেন্স। সেই জন্য আমার গ্রিভেন্সটা আমি আমার শব্দে বললাম। সেগমেন্ট করে দিই আমরা, ক্রিমিনাল ব্যান, রিট ব্যান, সিভিল ব্যান, কনস্টিটিউশনাল ব্যান করে দিয়ে আমরা, মামলা আসবে, মামলা যাবে, নিষ্পত্তি হয়ে যাবে, যার যা পাওয়ার কথা তিনি তা পেয়ে যাবেন, যিনি রাইট তিনি তার রাইট পেয়ে যাবেন, যিনি রং তিনিও তার রং পেয়ে যাবেন। কুইকলি ডিসপোজাল। আপনি দেখবেন চাঞ্চল্য কাকে বলে।